আমাকে সেই পরীর কাছে নিয়ে চলুন। ঠিক আছে, চলো। এ তুই কাকে নিয়ে এসেছিস? এ তো তোর নিজের রক্তের কেউ না। কেন? রক্তের কেউ না হলে কি আপন হওয়া যায় না? আমরা মানুষেরা অচেনা কাউকে এত আপন করে রাখি যে রক্তের সম্পর্কও তাকে হার মানাতে পারে। আর এই সম্পর্কের নাম হলো ভালোবাসার সম্পর্ক। তার মানে তুই ওকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি। আর এত ভালোবাসি যে ওর জন্য আমি হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করতে এসেছি। বেশ, তাহলে তোকে মেরে আমি ওর আপনজন হারানোর ব্যথা ওকে অনুভব করাবো। না, আপনি ওকে মারবেন না, তার বদলে আমাকে মেরে ফেলুন। ও শুধু এখানে এসেছে আপনার সঙ্গে কথা বলতে। আগে জানলে আমি ওকে কখনো এখানে আসতে বলতাম না। না, আমি তোকে মারবো না। আমি তোকে দাঁড় করিয়ে রেখে তোর সামনে তোর আপনজনকে মারবো, যাতে তুই আমার ব্যথা অনুভব করতে পারিস। হ্যাঁ, আমাকে মেরে ফেলুন। রাজকুমারীর কোনো কথা শুনবেন না। আমাকে মেরে ফেলুন। না, মেরো না, ওকে মেরো না। প্রয়োজন হলে আমাকে মেরে ফেলো, আমি নিজের জীবন দিয়ে দেব, তবু ওকে মেরো না। না রাজকুমারী, এই নির্দয় পরী আমাকে মেরে তার প্রতিশোধ নেক। আমি তোমাকে মরতে দেব না। কি? আমি নির্দয় পড়ি? তা নয় তো কি? তোমার বোনের জীবন রাজকুমারী ইচ্ছা করে নেয়নি, কিন্তু তুমি তো রাজকুমারীর নিজের আপনজনের প্রাণ ইচ্ছে করে নিতে চাইছো। যে ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাতে চায় সে নির্দয় নয় তো কি? তুমি আমার জীবন নিয়ে নাও আর রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দাও। না, আমি কাউকে মারবো না। তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি এত নির্দয় হতে পারবো না। আমি আমার বোনকে হারিয়ে সত্যি নির্দয় হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আর কারোর কাছ থেকে তার আপনজনকে কেড়ে নিতে চাই না। তাহলে রাজকুমারীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিন। হ্যাঁ, আমি এখনই ওকে এই অভিশাপ থেকে মুক্ত করছি। তোদের ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি তোদের ভালোবাসায় মুগ্ধ। তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি চললাম।